আমরা আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সৃজিতার কাছে, কেননা সৃজিতা এই মুহূর্তে রয়েছেন শান্তনু ঠাকুরের সঙ্গে। তিনি আবারও মন্ত্রী হচ্ছেন। সৃজিতা, হ্যাঁ পৌলমী, এখনো অবধি সম্ভাবনা সেটাই জোরালো। আমি আরো স্পষ্ট করে জানবো। শান্তনু ঠাকুর এই মুহূর্তে আমার সঙ্গে বসেই রয়েছেন। সুকান্ত বাবুর সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি। শান্তনু ঠাকুরকে এর আগেও আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি, প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছি। এবারে তার দায়িত্বটা কিরকম হবে সেটা একটু জেনে নিই। তবে তার আগে প্রথম প্রশ্নটা করে নিই। আজকে সকালবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে যারা গিয়েছিলেন, আমরা সূত্র মারফত একটা খবর পাচ্ছিলাম যে তারা কোনো না কোনো দফতর পেতে পারেন, তাদের ক্যাবিনেট পোর্টফোলিও থাকছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এবারেও আপনাকে বাংলা মন্ত্রী হিসেবে পাচ্ছে। আশা করা যেতে পারে। এখনো অবধি তো আশা রাখছি, দেখা যাক সেন্ট্রাল নেতৃত্ব কি ডিসাইড করে, তারপরে সেটাকে। আচ্ছা, স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগবে। আপনাকে আমরা ইতিমধ্যেই একটি দপ্তরের মন্ত্রী হিসেবে পেয়েছি, এবার কি দপ্তরের বদলের কোনো সম্ভাবনা রয়েছে, না একই দপ্তরে আবার আপনাকে দেখতে পাবো? এটা বলা সম্ভব না। কি দপ্তর আসবে কি না আসবে সব উপরের মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে আছে। আচ্ছা, বাংলা থেকে আমরা কজন মন্ত্রী পেতে পারি? আমরা সুকান্তদার সঙ্গে কথা বলেছি, তিনিও বলছেন সম্ভাবনা রয়েছে, আপনি বলছেন সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে আমরা আর কাউকে পেতে পারি কি? বাংলা কজন মন্ত্রী পেতে পারে? এখনো অবধি আমাকে সুকান্তদাকে ডেকেছিলেন, ও আর বাদবাকি তো কি হবে সামনে সেটা ওনাদের উপর নির্ভর করছে। এখন অবধি দুজন আমরা গেছিলাম। একটা প্রশ্ন, মানে এবার কি পূর্ণ মন্ত্রিত্বের দফতর আপনার হাতে যেতে পারে, নাকি যেভাবে আমরা আপনাকে দেখেছি আমরা আরো একবার ভিন্নভাবে আপনাকে দেখতে পাবো? এটাও বলা মুশকিল। এটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল ডিসিশন নেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা যারা আছেন, তারা ডিসিশন নেবে কোন দপ্তর দিলে ভালো হয়, কি হয়, এটা তাদের উপর নির্ভর করছে। শান্তনু ঠাকুর কি মুখ খুলতে চাইছেন না? না, এটা তো বলবে না কেউ। কি দপ্তর দেবে আগে থেকে কেউ জানিয়ে তো দেয় না, এটা শপথ নেবার পরেই জানা যায়। তো সেখানে সম্ভবই না যে কোন দপ্তর পাবো, আগে থেকে আমি কি করে বলবো যে কোন দপ্তর দেবে। বেশ, আরেকটা বিষয়, যে ভোটটা হলো সেখানে কি মনে হয় শান্তনুদা, কোনটা বেশি কাজ করে গেল, যে মানুষের নাগরিকত্ব নাকি লক্ষ্মীর ভান্ডার? গোটা বাংলাটা একটা অদ্ভুত রেজাল্ট আমরা দেখেছি। হয়তো এই রেজাল্ট অনেকে আশা করেননি, বা হয়তো অনেকে আশা করেছিলেন। বাংলার রেজাল্টটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, অবশ্যই সিএ কার্যকরী হয়েছে এবং সেটার পজিটিভ ইম্প্যাক্ট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আপনি বারবার করে সোচ্চার হয়েছেন। আমার দুটো কনস্টিটিউয়েন্সি আরও আছে অনেকগুলো, যেখানে আমাদের কমিউনিটির মানুষ আছে বা উদ্বাস্তু মানুষরা আছে, এসসি মানুষরা আছে, তারা এগুলো নিয়ে খুবই সচেতন ছিলেন এবং তারা সেভাবেই ভোট করিয়েছেন। বাদবাকিগুলোর বিষয়ে তো সমস্ত ধারণা আমি বলতে পারবো না। কিছুটা স্ট্র্যাটেজি আমাদের ক্যান্ডিডেটদের উপর নির্ভর করেছে, ওখানকার লোকাল সিচুয়েশনের উপর নির্ভর করেছে। তো সব মিলিয়ে যেটা এসছে, এবারের মানুষ সেভাবেই ভোট দিয়েছে, তাই এই রেজাল্ট। আগামী দিন আরও বেটার হবে। বাংলার ফলাফল নিয়ে নিশ্চয়ই সমস্ত গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ফলাফল নিয়েই হয়তো আলোচনা হবে, তবে বাংলার ফলাফল নিয়ে এখনো অবধি, জানি এখন খুব কঠিন সময়, কিন্তু বাংলার ফলাফল নিয়ে এখনো অবধি কোনো আলোচনা হয়েছে বা আগামীতে আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, এরকম কোনো কথাবার্তা কি হয়েছে? এখনো তো সরকারই গঠন হলো না, তো বাংলা নিয়ে আগে দিয়ে কি করে চিন্তা করবে? না, আমি এটা দলীয়ভাবে বলছি। দলীয়ভাবে আগে সরকার গঠন হোক, তারপরে উপরে ইনস্ট্রাকশন আসবে, আস্তে আস্তে চিন্তা করবে দল যে কি করলে বেটার হয়, কোন পদক্ষেপ নিলে আগামীতে সুবিধা হবে বাংলার জন্য। তো সেটা আগামী ফিউচারে চিন্তা ভাবনা। একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করি, সিএএ এই বিষয়টা নিয়ে আপনি নিজে অনেকবার সোচ্চার হয়েছেন এবং এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তারপর সিএটা এমন সময় মানে লাগু হয়ে গেল যে সময়টায়, মানে তখন ভোটটা চলছে, শেষ দফার ভোটটা তখন বাকি আছে সম্ভবত, তারপরে ভোটটা হলো। মানে এই ফলাফল, এই যে সিএ এর পদক্ষেপটা নিয়ে নেওয়া, এটা কি কোথাও কাজে লেগে গেল? এটা কি কোথাও এক্স ফ্যাক্টর হয়ে গেল? বললাম, সিএ অবশ্যই পজিটিভ গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। যারা উদ্বাস্তু মানুষ তারা ঢেলে ভোট দিয়েছে, তার নিদর্শন আমার দুটো লোকসভা। বেশ, কথা বলছিলাম শান্তনু ঠাকুরের সঙ্গে এবং তিনিও এখনো অবধি, আমরা সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর উভয়ের সঙ্গেই কথা বলেছি, প্রত্যেকেই বলছেন যে হ্যাঁ সম্ভাবনা রয়েছে, আমরা হয়তো এমওএসেই থাকবো, এবং কিন্তু কোন দফতর সেটা এখনই বলা যাচ্ছে না। আজকে তারা শপথ গ্রহণ করছেন এবং বাংলা অন্তত দুজন মন্ত্রী পাচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত।
সুকান্ত মজুমদারের মতো শান্তনু ঠাকুরও আরও একবার যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিত্বের দিকে। আপনাকে অনেক শুভেচ্ছা শান্তনুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামীর জন্য। বেশ বোঝাই যাচ্ছে সৃজিতা, বাংলা দুজন মন্ত্রীকে পাচ্ছেন, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৃজিতা এবং একই সঙ্গে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী, অর্থাৎ কোন মন্ত্রক তাকে দেয়া হবে এবং কোন দায়িত্ব ভার তাকে সামলাতে হবে, সেই পুরনো জায়গায় তিনি যাবেন নাকি আবার নতুন কোনো মন্ত্রক তার হাতে আসতে পারে, সব সম্ভাবনাই জিয়ে রাখলেন শান্তনু ঠাকুর। আমরা আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সৃজিতার কাছে, কেননা সৃজিতা এই মুহূর্তে রয়েছেন শান্তনু ঠাকুরের সঙ্গে। তিনি আবারও মন্ত্রী হচ্ছেন। সৃজিতা, হ্যাঁ পৌলমী, এখনো অবধি সম্ভাবনা সেটাই জোরালো। আমি আরো স্পষ্ট করে জানবো। শান্তনু ঠাকুর এই মুহূর্তে আমার সঙ্গে বসেই রয়েছেন। সুকান্ত বাবুর সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি। শান্তনু ঠাকুরকে এর আগেও আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি, প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছি। এবারে তার দায়িত্বটা কিরকম হবে সেটা একটু জেনে নিই। তবে তার আগে প্রথম প্রশ্নটা করে নিই। আজকে সকালবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে যারা গিয়েছিলেন, আমরা সূত্র মারফত একটা খবর পাচ্ছিলাম যে তারা কোনো না কোনো দফতর পেতে পারেন, তাদের ক্যাবিনেট পোর্টফোলিও থাকছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এবারেও আপনাকে বাংলা মন্ত্রী হিসেবে পাচ্ছে। আশা করা যেতে পারে। এখনো অবধি তো আশা রাখছি, দেখা যাক সেন্ট্রাল নেতৃত্ব কি ডিসাইড করে, তারপরে সেটাকে। আচ্ছা, স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগবে। আপনাকে আমরা ইতিমধ্যেই একটি দপ্তরের মন্ত্রী হিসেবে পেয়েছি, এবার কি দপ্তরের বদলের কোনো সম্ভাবনা রয়েছে না একই দপ্তরে আবার আপনাকে দেখতে পাবো? এটা বলা সম্ভব না, কি দপ্তর আসবে কি না আসবে সব উপরের মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে আছে। আচ্ছা, বাংলা থেকে আমরা কজন মন্ত্রী পেতে পারি? আমরা সুকান্তদার সঙ্গে কথা বলেছি, তিনিও বলছেন সম্ভাবনা রয়েছে, আপনি বলছেন সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে আমরা আর কাউকে পেতে পারি কি? বাংলা কজন মন্ত্রী পেতে পারে? এখনো অবধি আমাকে সুকান্তদাকে ডেকেছিলেন, ও আর বাদবাকি তো কি হবে সামনে সেটা ওনাদের উপর নির্ভর করছে। এখনো অবধি দুজন আমরা গেছিলাম। একটা প্রশ্ন, মানে এবার কি পূর্ণ মন্ত্রিত্বের দফতর আপনার হাতে যেতে পারে নাকি যেভাবে আমরা আপনাকে দেখেছি আমরা আরো একবার ভিন্নভাবে আপনাকে দেখতে পাবো? এটাও বলা মুশকিল, এটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল ডিসিশন নেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা যারা আছেন তারা ডিসিশন নেবে কোন দপ্তর দিলে ভালো হয় কি হয়, এটা তাদের উপর নির্ভর করছে। শান্তনু ঠাকুর কি মুখ খুলতে চাইছেন না? না, এটা তো বলবে না কেউ, কি দপ্তর দেবে আগে থেকে কেউ জানিয়ে তো দেয় না, এটা শপথ নেবার পরেই জানা যায়। তো সেখানে সম্ভবই না যে কোন দপ্তর পাবো, আগে থেকে আমি কি করে বলবো যে কোন দপ্তর দেবে। বেশ, আরেকটা বিষয়, যে ভোটটা হলো সেখানে কি মনে হয় শান্তনুদা, কোনটা বেশি কাজ করে গেল, যে মানুষের নাগরিকত্ব নাকি লক্ষ্মীর ভান্ডার? গোটা বাংলাটা একটা অদ্ভুত রেজাল্ট আমরা দেখেছি। হয়তো এই রেজাল্ট অনেকে আশা করেননি বা হয়তো অনেকে আশা করেছিলেন। বাংলার রেজাল্টটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, অবশ্যই সিএ কার্যকরী হয়েছে এবং সেটার পজিটিভ ইম্প্যাক্ট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আপনি বারবার করে সোচ্চার হয়েছেন। বলছি, আমার দুটো কনস্টিটিউয়েন্সি আরও আছে অনেকগুলো, যেখানে আমাদের কমিউনিটির মানুষ আছে বা উদ্বাস্তু মানুষরা আছে, এসসি মানুষরা আছে, তারা এগুলো নিয়ে খুবই সচেতন ছিলেন এবং তারা সেভাবেই ভোট করিয়েছেন। বাদবাকিগুলোর বিষয়ে তো সমস্ত ধারণা আমি বলতে পারবো না, কিছুটা স্ট্র্যাটেজি আমাদের ক্যান্ডিডেটদের উপর নির্ভর করেছে, ওখানকার লোকাল সিচুয়েশনের উপর নির্ভর করেছে। তো সব মিলিয়ে যেটা এসছে, এবারের মানুষ সেভাবেই ভোট দিয়েছে, তাই এই রেজাল্ট। আগামী দিন আরও বেটার হবে। বাংলার ফলাফল নিয়ে নিশ্চয়ই সমস্ত গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ফলাফল নিয়েই হয়তো আলোচনা হবে, তবে বাংলার ফলাফল নিয়ে এখনো অবধি, জানি এখন খুব কঠিন সময়, কিন্তু বাংলার ফলাফল নিয়ে এখনো অবধি কোনো আলোচনা হয়েছে বা আগামীতে আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, এরকম কোনো কথাবার্তা কি হয়েছে? এখনো তো সরকারই গঠন হলো না, তো বাংলা নিয়ে আগে দিয়ে কি করে চিন্তা করবে? না, আমি এটা দলীয়ভাবে বলছি। দলীয়ভাবে আগে সরকার গঠন হোক, তারপরে উপরের ইনস্ট্রাকশন আসবে, আস্তে আস্তে চিন্তা করবে দল যে কি করলে বেটার হয়, কোন পদক্ষেপ নিলে আগামীতে সুবিধা হবে বাংলার জন্য। তো সেটা আগামী ফিউচারে চিন্তা ভাবনা। একটা
বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করি, সিএএ এই বিষয়টা নিয়ে আপনি নিজে অনেকবার সোচ্চার হয়েছেন এবং এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তারপর সিএটা এমন সময় মানে লাগু হয়ে গেল যে সময়টায় মানে তখন ভোটটা চলছে, শেষ দফার ভোটটা তখন বাকি আছে সম্ভবত, তারপরে ভোটটা হলো, মানে এই ফলাফল এই যে সিএ এর পদক্ষেপটা নিয়ে নেওয়া, এটা কি কোথাও কাজে লেগে গেল? এটা কি কোথাও এক্স ফ্যাক্টর হয়ে গেল? বললাম সিএ অবশ্যই পজিটিভ গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। যারা উদ্বাস্তু মানুষ তারা ঢেলে ভোট দিয়েছে, তার নিদর্শন আমার দুটো লোকসভা। বেশ, কথা বলছিলাম শান্তনু ঠাকুরের সঙ্গে এবং তিনিও এখনো অবধি আমরা সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর উভয়ের সঙ্গেই কথা বলেছি, প্রত্যেকেই বলছেন যে হ্যাঁ সম্ভাবনা রয়েছে, আমরা হয়তো এমওএসেই থাকবো, এবং কিন্তু কোন দফতর সেটা এখনই বলা যাচ্ছে না। আজকে তারা শপথ গ্রহণ করছেন এবং বাংলা অন্তত 2 জন মন্ত্রী পাচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত। সুকান্ত মজুমদারের মতো শান্তনু ঠাকুরও আরও একবার যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিত্বের দিকে। আপনাকে অনেক শুভেচ্ছা সুকান্তবাবু, শান্তনুবাবু, আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামীর জন্য। বেশ বোঝাই যাচ্ছে সৃজিতা, বাংলা 2 জন মন্ত্রীকে পাচ্ছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৃজিতা এবং একই সঙ্গে শান্তনু ঠাকুর, তিনি বলছেন যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী, অর্থাৎ কোন মন্ত্রক তাকে দেওয়া হবে এবং কোন দায়িত্ব ভার তাকে সামলাতে হবে, সেই পুরনো জায়গায় তিনি যাবেন নাকি আবার নতুন কোনো মন্ত্রক তার হাতে আসতে পারে, সব সম্ভাবনাই জিয়ে রাখলেন শান্তনু ঠাকুর।